হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালোই আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পেলে বাইকটা এখনও অন্ধকার অন্ধকার ছিল, কারণ আজ বৃহস্পতিবার। অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। সবার প্রথমেই আগে রান্নাঘরের কাজটা করে নিচ্ছি। সকালবেলা উঠেই আগে গ্যাস মুছে নিচ্ছি, কারণ এই বৃহস্পতিবার সব কিছু নিরামিষ। কারণ সবাই জানো, অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মানে প্রত্যেকটা বাড়িতে প্রচণ্ড কাজ। কেউ আগের দিন করে নেয় আর কেউ সেই দিন করে। আমি আগের দিনও করেছি, আবার আজকেও। তাই সকালবেলা উঠে সবার আগেই রান্নাঘরটা করে নিচ্ছি, কারণ রান্নাঘরটার সগড়ি এঁঠো এইসবের ব্যাপার থাকে, তো ওই জন্য সবার আগে গ্যাস মুছে নিলাম, তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আজ রান্নাঘর নয়, ঘর দুয়ার সব কিছু ভালো করে মুছতে হবে। যাবতীয় জিনিস যতটুকু নোংরা যা আছে, যতটা পারবো। কালকে অনেকটা করেছি, আজ আবার কিছুটা, যেগুলো কালকে করলে তো হবে না সেইগুলো করছি। এখন তো আর মাটির কোনো ব্যাপার নেই এদিকে, আমার এক ঘরের সামনে ইট দিয়ে ঢালাই করা, তাই ওইগুলো কালকে জল দিয়ে ধুয়ে দিয়েছি। শুধু আজকে ঘর মোছার কাজগুলো রেখেছি, তাই ঘর মোছা, রান্নাঘর মোছা এগুলোই করে নেব। আমাদের মেয়েদের শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন, তালে তাল মিলিয়ে আমাদেরকে কিন্তু কাজ করেই যেতে হয়। ঠান্ডা বলে শুয়ে থাকলে কিন্তু হয় না, কারণ আজকে বৃহস্পতিবার। আজ যদি বলি ঠান্ডা একটু শুয়ে থাকবো, তাহলে আর হয়েই গেল, কাজ আর করতে হবে না, সব রয়ে যাবে। তাই আজ সকালে ঠান্ডা এইসব কিছুই না মেনে সকাল সকাল উঠে পড়েছি। ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু রান্নাঘরটা বেশ বড়, তাই রান্নাঘরটা মুছতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। আজকে কাজ করতে অনেকটাই সময় লাগবে আমি জানি, সেই জন্যই ঝটপট করার চেষ্টা করছি কাজটা। এই যে রান্নাঘরটা মোছা প্রায় আমার হয়েই গেছে। এরপর একটু জল বসিয়ে দিচ্ছি কেটলিতে, কারণ গরম জলে একটু জামা কাপড় জাগাবো। কারণ জামা কাপড়ও কিছু কিছু আছে, ওগুলো ধুতে হবে। আবার শুধু আজকে বৃহস্পতিবার নয়, আজকে আবার আমার মায়েদের বলেইছিলাম তোমাদের, অসুখ ছিল, তার আজ নখ কাটা। তাই জন্য আরও কাজের চাপ, প্রচণ্ড কাজের চাপ। বাবা মায়েদের নখ কাটা, আর এইদিকে বৃহস্পতিবার, এইদিকে সব কিছু একদিনে। খুব অসুবিধা হচ্ছে, মায়েরও তো হচ্ছে, সঙ্গে আমারও। তাই এইদিকে একটু রেস্ট নেবো। রেস্ট বলতেই তো ব্রাশ করলেই একটু আমি রেস্ট পেয়ে যাই, আর অন্য সময় রেস্ট পেতে পারি না। তাই মেয়ে তো উঠে পড়েছে ঘুম থেকে, ওকে একটু ব্রাশ করিয়ে দেবো, আর নিজেও একটু ব্রাশ করে নেবো। সকাল থেকে উঠে পড়ে একটুও বসার সময় পাইনি, তাই একটু ভাবলাম ব্রাশটা করে একটু বাইরেই ঘুরে ঘুরে ব্রাশ করি, আর একটু সামনেটায় বসলে একটু শরীরটা, মাথাটা শান্তি হবে। কারণ এরপরে আবার যা ছোটা স্টার্ট হবে, এরপরে কিন্তু আর থামবার নয়। আজ আবার রান্না করা যাবে না বাড়িতে। জানি না তোমাদের ওইদিকে কেমন নিয়ম, নখ কাটার দিন আমাদের এদিকে সকালবেলা রান্না হয় না, মানে আমার মায়েদের রান্না হবে না, উনুন জ্বলবে না, গ্যাস জ্বলবে না। জ্বলবে যখন নখ কাটা শেষ হয়ে যাবে। তো আমার মেয়ে তো ছোট, দেখতেই পাও তোমরা, তো আর অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তাই জন্য আমার মায়ের সামনেই মাসি বাড়ি আছে, তাদের বাড়িতে যাব আবার রান্না করতে। তাই জন্য প্রচুর চাপ মাথার ওপরে, কখন কাজগুলো শেষ করব, আবার কখন রান্না করতে যাব। এই যে এইদিকে আমার ব্রাশ করা হয়েই গেল, মেয়েকে ডাকছি চলে এসো। মেয়ে তো যা হোক করে মানে ব্রাশটা করলেই হলো। ব্রাশ করার আগেই ব্রাশের মাজন সব থুথু করে ফেলে দেয়, ওই দেখো কিছুই করে না, সারাক্ষণ শুধু মাজনই ফেলতে থাকে। এই যে ওকে একটু ভাবলাম একটু ফ্রেশ করিয়ে আগে ওষুধ খাইয়ে দিই, তোমাদের বলেইছিলাম ওর শরীরটা ভালো নেই, এখনও ঠিক একটা ভালো হয়নি। ওই ওষুধ চলছে মাঝে মাঝে, তবুও বলে মাঝে মাঝে, খুব কম পেটটা ব্যথা করছে। বাচ্চা মানুষ তো বুঝতে পারে না, কি কে জানে। তাই ওকে আগে ফ্রেশ করে, নিজে ফ্রেশ হয়ে ওকে আগে ওষুধটা খাইয়ে দেবো।
আজ আর তাড়াহুড়োতে জল গরম করা হয়নি, নইলে ওকে সকালবেলাটা জল গরম করেই আমি মুখ ধুয়ে দিই, কারণ ঠান্ডা লেগে যাবে তো। আবার ঠান্ডা লেগে গেলে সে আরেক সমস্যা, সারাক্ষণ বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়া মানে সহজে ঠান্ডা লাগা ছাড়বে না। ঠান্ডাতে যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগা যেতে ভীষণ সময় লাগে। তাই এই যে একদম ওকে সব ফ্রেশ করিয়ে চলে এসে মুখটা দেখেছো, শুধু ওষুধ খাওয়ার সময় প্রত্যেক দিন একই জিনিস, আমার আর ভালো লাগে না। তাই ওর মুখটা দেখাবো বলে তোমাদের দেখাচ্ছি। দেখো ওষুধটা বলছে আমি কেমন দেখবো, হাতে নেবে, এত বিরক্ত করায় না। দেখো ওই দেখো হাতে নিয়ে দেখছে, আমাকে জিজ্ঞাসা করছে এটা আমি মুখে নিয়ে খেয়ে নেবো। আমি তখন ওকে বলছি জল নিয়ে হাই নিয়ে নাও, খাওয়া হয়ে যাবে। ওই দেখো ভঙ্গি করছে আমার সঙ্গে। আমি আর ভঙ্গি করতে হবে না, আমাকে ওষুধটা এবার দিয়ে দাও। ওই যে ও নিজেই দিয়ে দিল। আমি তোমাদের ওর মুখটা দেখাবো বলে ও সরে পড়েছে, তাই তোমাদের মুখটা দেখাতে পারিনি, শুধু ওর ওষুধ খাওয়ার সময় মুখের ভঙ্গিটা দেখবে। দেখো ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে আমার পেছন পেছন ছুট দিয়েছে, আমাকে 10টা বিস্কুট দেবে। আমি ওকে তখন রেগে গিয়ে বলছি 10টা নয় 20টা বিস্কুট দেবো। আর বলো না, সকালবেলা উঠে ওই এক বায়না, 4টে বিস্কুট দিতেই হবে। হাতে তো দেখাবে 5টা 10টা, কিন্তু চাই হচ্ছে 4টে, তাতেই ও সন্তুষ্ট। এইদিকে ওকে জল দিয়ে দিয়েছি একটু হালকা গরম ঈষতুষ্ণ, আর এদিকে বিস্কুট ওর খেয়ে নি। তারপর এদিকে চলে এসেছি, বাবা বাড়িতে আছে যেহেতু নখ কাটা, তাই বাবার জন্য একটু চা করে দেবো। সকালবেলা বাবা এমনি সময় গরমে চা খায় না, তাই একটু চা করে দেবো। ঠান্ডা ঠান্ডা আছে তো, সে চা খাবে বলতে, ওই জন্য বাবাকে আগে একটু চা করে দিচ্ছি। তাকে চা করে দিয়ে বাকি কাজগুলো আমি করব। এই যে চাটা হয়ে গেছে, আজকে কিন্তু একটা খুশির খবর জানো তো। আমি এই কদিন ভীষণ কষ্ট পাচ্ছিলাম বন্যা হওয়া থেকে। এই যে ফাইনালি আমার ওয়াশিং মেশিনটা ঠিক হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা ডুবে গেছিলো তো, ওর যেটা সমস্যা ছিল মিস্ত্রিকে ডেকে ডেকে ঠিক হয়ে গেছে। আমি খুব খুশি এটার জন্য, কারণ সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি কখনোই জামা কাপড় কাচতে পারতাম না, আমার ভীষণ কষ্ট হতো। তাই জন্য জামা কাপড় কাচতে হলেই আমার খুবই কষ্ট হয়, তবুও করি, কষ্ট হলেও তো মেয়েদের করতে হয়। কিন্তু একটু ঠিক হয়ে গেছে, এতে ভীষণ শান্তি। এই দেখো ঘর মুছতে লেগে গেছি। আমাদের ঘর মুছতে ভীষণ কষ্ট হয় মায়ের বাড়িতে, কেন জানো তোমরা? আশা করি এখান থেকে দেখলে বুঝতেই পারবে। ওইদিকে দেখো নতুন চকচক করছে, যেই ঘরটায় সবসময় আমি থাকি, যেখানে আমি দেখতে পাও ব্রাশ করি বা ব্যবহার করি, ওইটা আমাদের এখনই নতুনের ঘর। আর যেই ঘরটা মুছছি ওটা আমাদের বাবার বাড়ির পুরনো ঘর, সেই 78 সালের বন্যার বাড়ি। আবার একবার বন্যা হয়েছে, বুঝতেই পারছো দেওয়াল দেখে যে কি অবস্থা, নোনা লেগে। তাই একটু বেশিই কষ্ট হয়, কারণ এই ঘর ও ঘর মেনটেন করা খুব কষ্ট, মোছা ঝাড়া। তাই জন্য আমার সব কিছু ঠিক করে গোছানো হয় না। একটুখানি ঘর হয় গুছিয়ে রাখা যায়, এত বড় ঘরে কি গোছাবো আর কি রাখবো। এই দেখো, তাই পুরনো ঘরটা নতুন ঘরটা আগেই মুছে নিয়েছি, পুরনো ঘরটা মুছে নিচ্ছি, কারণ মোছামুছিটা কমপ্লিট হলে এখনও অনেক কাজ পড়ে আছে। এইদিকে দেখো পাপোশগুলো রেখেছি, একটু ধুয়ে নেবো, কারণ ওই যে বললাম বৃহস্পতিবার হলে ধোয়াধুয়িটা কম করলেও কিন্তু কিচ্ছু করার নেই, উপায় নেই। যেহেতু ওই যে ওষুধ ছিল, তাই জন্য পাপোশ টাপোশ যেহেতু ব্যবহার করেছে, এগুলো ধুতেই হবে, তাই এগুলো আমি ধুতে চলে এলাম। এইভাবেই শর্টেই ধুয়ে নিচ্ছি, কারণ অত সময় হাতে নেই। এই পাপোশের উপর একটু সার্ফে দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দেবো, ওতেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি তো এইভাবেই করি, তোমরা কিভাবে করো সেটা আমি জানি না, কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়। আমার মা সবসময় পাপোশকে জাকিয়ে রাখে, আমার একদম ভালো লাগে না। আমি বাড়িতেও যখন ছিলাম আমি এইভাবেই পাপোশ ধুতাম, পাপোশের উপর একটু সার্ফে দিয়ে তারপর ব্রাশ দিয়ে ঘষে দিতাম। আর এদিকে এই যে আমার ঠাকুমা ভাত খায় সে মাটিতে, তার আবার এখনের চেয়ার টেবিলে ভাত খাওয়া হয় না, তার আসনটাও ধুয়ে দিলাম। এই দেখো পুকুরে এলাম, এটা আমাদের বাড়ির পুকুর, মানে আমার বাবার বাড়ির পুকুর। আর দেখতে পাচ্ছ পুকুরে আসার রাস্তাটায় এত শ্যাওলা, কেন জানো কি? যখন বন্যা হয় এগুলো সব জলে ডুবে গেছিলো, তারপরে আবার বন্যার পরে একটা না দুদিন একটা বৃষ্টি হলো, ওই যে দানা, তার প্রকোপে আবার জল দাঁড়িয়ে গেছিলো, ওই সেখানেই শ্যাওলা হয়ে জল মরেছে, যখন শ্যাওলাগুলো আর যায়নি। আর এইদিকে আমি পুকুরে পাপোশগুলো ধুয়ে নিচ্ছি। কলে ধুতে খুব কষ্ট হয়, জল ছেড়ে ছেড়ে ওরকম করে ধুতে আমার ভীষণ কষ্ট হয়, তাই জন্য আমার যত কষ্ট হোক আমি পুকুরে চলে যাই, কারণ খুব তাড়াতাড়ি খুব সহজে ধোয়া হয়ে যায়। এই যে ধুয়েই সব মিলে নিয়েছি,
পুরো তার ভর্তি জামা কাপড় আছে, এই দিকে ওই দিকে সব দিকে। তারপর এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বললাম তোমাদেরকে যে মানে আমার মায়ের মাসির বাড়ি যাচ্ছি রান্না করার জন্য। সেরকম কিছুই রান্না হবে না, কারণ ওদের যেহেতু মানে অসুজ নখচুল হচ্ছে, তাই জন্য রান্না হবে না সেরকম, নিরামিষ ওদের খেতে হবে। তাই আজকে নিরামিষই, এমনিতেই বৃহস্পতিবার নিরামিষই রান্না হতো, নিরামিষই রান্নাই। এই দেখো বাঁশের পোল, এটা দিয়ে পার হচ্ছে, একটা খাল ছোট্ট আছে, ওর ওপর বাঁশের পোল। ভীষণ ভয় লাগছে, কারণ এক হাতে ফোন আর এক হাতে রাস্তা পার হচ্ছে। এই যে চলে এসেছি মাসি, মানে আমার দিদা সম্পর্কে দিদা হবে, আমার দিদার বাড়িতে রান্না করতে। সেরকম কিছুই রান্না করব না, আলু শিম ভাতে আর ডাল ভাত, ওতেই সবাইয়ের হয়ে যাবে। না পাওয়ার থেকে যেটুকু পাই সেটুকুতেই আনন্দ, কারণ এত করে পারছি না গো, বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে। ওখানে সব কিছু কিন্তু কাজ তোমাদের সামনে তুলে ধরিনি, এর থেকেও বেশি কাজ করেছি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি। বড় ঘরের মানে নতুন ঘরের মোছামুছি তোমাদেরকে কিছুই দেখাইনি, শুধু পুরোনো ঘরের একটুখানি দেখিয়ে দিয়েছি। তার মধ্যেও আমি তার ফাঁকেও ওপর নিচ সব কিছু ঝাঁটিয়ে মুছেছি। আমি একা মুছিনি, আমার সঙ্গে আমার ভাইও মুছেছে। আমার ভাই মুছেছে নতুন ঘরের ওপরটা শুধু, কেন ও সেই ডান্ডা দিয়ে মুছে দিয়েছে, আর আমি বসেই মুছেছি। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওতে দেখছো, সে সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাদের বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমার ছোট্ট পরিবারে দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেও। মায়েদের নখ কাটা শেষ হয়ে গেছে, তাই গ্যাসটা জ্বেলে নিয়েছি, একটু বেগুন ভাজা করছি। কারণ বাড়িতে ছেলেরা আছে, ভাই বাবা, ওরা তো শুধু আলু ভাতে ডাল দিয়ে ভাত খেলে একটু কেমন লাগে না, তাই একটু বেগুন ছিল, তাই একটু বেগুনটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি স্নান করে একটু রোদ্রুতে চলে এসেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো এদিক ওদিক করতে গিয়ে। ওইদিকে বাবা ভাই সবাইয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি অনেক কষ্টে, কারণ আজকে মাছ নেই কিছু নেই, দুধ দিয়ে ভাত। শরীরটা ভালো নয়, মুখটা ভালো নয়, তো একদম খেতে চাইছিল না, তাই ওকে খাইয়ে আমি স্নান টান করে এই যে একটু রোদের সামনে দাঁড়াতে চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যারা এখনো পর্যন্ত দেখছো তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।